আমাদের তো প্রতিদিন রাতে রুটি খাওয়া হয়, আর তরকারি ছাড়া তো রুটি খাওয়া যায় না শুধু শুধু। আজকে আমার তরকারি বানাতে একদমই ইচ্ছা করছিল না, তাই ভাবছিলাম যে এমন কিছু একটা বানাবো যাতে করে তরকারির কোনো ঝামেলা না নিতে হয়। সেই মতো আজকে বানিয়ে ফেললাম পরোটা। খুব কম সময়ের মধ্যে কি করে চটপট করে এই গাজরের পরোটাটা আমি বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গাজরটাকে দেখতেই পেলে গ্রেট করে নিলাম খুব ভালো করে, তারপর এটাকে পাশে রেখে দেব। একটা মশলা তৈরি করে দেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, শুকনো খোলায় নেড়ে নিয়েছি, এটাকে এবার গুঁড়ো করে রেখে দেবো। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর ওই গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। চিনি যেহেতু আমার কাছে নেই এখন, সেজন্য একটু বাতাসা গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, সব শেষে ভাজা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এদিকে ময়দা মাখিয়ে নিয়েছি, ময়দা থেকে লেচিও কেটে নিয়েছি, তারপর একটা একটা করে লেচি হাতে করে নিয়ে নিচ্ছি, আর মাঝখানটাতে এইভাবে গাজরের পুরটাকে দিয়ে আটকে দেব। আটকে দেওয়া হয়ে গেলে তারপর হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নেব। ব্যাস, সমস্তটা একটা একটা করে পুর ভরে রেডি করে নেব। তারপরে আমি একটা বেলার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। ব্যাস, একটা একটা করে তাওয়ার মধ্যে দেব, আর অল্প অল্প একটু একটু করে তেল দিয়ে সমস্ত গাজরের পরোটাগুলোকে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল। রাতে দারুণ খেলাম জমিয়ে গরম গরম। শুধু শুধুও খাওয়া হয়ে যায়, আর চাইলে একটু আচার বা কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়।